সকালে ঘুম থেকে ওঠার পর কখনো এই কাজগুলো করবেন না, নইলে আপনার সমস্ত কাজ বারবার বিগড়ে যেতে থাকবে। বলা হয় দিনের শুরু ভালো হলে দিনের শেষও ভালো হয়, আর যদি শুরু ও শেষ দুটোই ভালো হয় তাহলে সবকিছু ভালো থাকে। এমন অনেক কাজ আছে যা হতে হতে হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। তাই বলা হয় জীবনের সবচেয়ে বড় মূল মন্ত্র হলো সকালে এমন কিছু কাজ আছে যা ভুলেও বা না জেনে কখনো করা উচিত নয়। এই কাজগুলো করলে ঘরে দারিদ্র্য আসে এবং দেবদেবীরাও আমাদের গৃহ ত্যাগ করেন। তাই বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে এমন কিছু কাজ রয়েছে যা সকালে ভুলেও বা অজান্তে করা উচিত নয়, নইলে জীবনে সবসময় দুঃখ, কষ্ট ও সমস্যা লেগেই থাকে। কারণ যে ব্যক্তির দিনের শুরু ভালো হয় তার প্রতিটি কাজ সফল হয়, আর যদি দিনের শুরুই ভালো না হয় তাহলে তার কাজগুলো বারবার বিগড়ে যায়। সেই কারণেই সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ অবশ্যই করা উচিত এবং কিছু কাজ কখনো করা উচিত নয়। আমাদের পূর্বপুরুষরাও এই কাজগুলো করতেন না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কোন কাজগুলো অবশ্যই করা উচিত এবং কোন কাজগুলো কখনো করা উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে একটি বিশেষ জিনিস অবশ্যই খাওয়া উচিত। এতে জীবনে কখনো অর্থের অভাব হয় না এবং সারা বছর ধন সম্পদের জন্য দৌড়াতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকালে এমন একটি জিনিস আছে যা যে ব্যক্তি খায় তার ঘরে দ্রুত ধনসম্পদ ও ঐশ্বর্য আকৃষ্ট হয়। যে ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা লাভ করে সেই ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা লাভ করে। আপনি নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে তাদের ঘর থেকে দারিদ্র্য ও অর্থকষ্ট দূর হচ্ছে না, বরং দিন দিন অর্থাভাব বেড়েই চলেছে। হয়তো আপনার সঙ্গেও এমন হচ্ছে, কিন্তু এর পেছনের কারণ আপনি বুঝতে পারছেন না। এর কারণ হলো আমাদের নিজেদের কিছু ভুল। আমাদের ধর্মশাস্ত্রে এমন অনেক নিয়ম ও শিক্ষা দেওয়া হয়েছে যা আমাদের পূর্বপুরুষ ও বয়োজ্যেষ্ঠরা সবসময় শিখিয়ে গেছেন, কিন্তু বর্তমান সময়ে অনেকেই সেগুলোর প্রতি গুরুত্ব দেন না। কিন্তু যখন জীবনের অর্থ সংক্রান্ত নানা সমস্যা দেখা দেয় তখন মানুষের কারণ জানতে চায়। ঘরে দারিদ্র আসার জন্য আমরাই দায়ী। আমাদের নিজের কাজই আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি আপনিও সকালে ঘুম থেকে উঠে এমন কিছু কাজ করে থাকেন তাহলে আপনি নিজেই আপনার ঘরে দারিদ্র্যকে আমন্ত্রণ জানাচ্ছেন। তাই আজ আমরা আপনাদের জানাবো সকালে ঘুম থেকে ওঠার পর কোন কাজ করা থেকে বিরত থাকা উচিত এবং কোন জিনিস খাওয়া উচিত যাতে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়। নম্বর 1, সকালে উঠে আয়নায় নিজের মুখ দেখা। ধর্মশাস্ত্রে বলা হয়েছে সকালে ঘুম থেকে উঠে সবার আগে আয়নায় নিজের মুখ দেখা উচিত নয়। এতে দারিদ্র্য, দুর্ভাগ্য এবং নানা সমস্যার সম্মুখীন হতে পারে। এই অভ্যাস জীবনে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যার ফলে সুখ, শান্তি ও সমৃদ্ধির উপর প্রভাব পড়ে। তাই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখবেন না, এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন। নম্বর 2, ঘুম থেকে উঠে খাবার খাওয়া। বর্তমান সময়ে অনেকেই ঘুম থেকে উঠেই চা, নাস্তা বা অন্য খাবার খেয়ে নেন। যদি আপনিও এই ভুল করে থাকেন তাহলে সতর্ক হন। শাস্ত্র অনুযায়ী স্নান না করে, দাঁত পরিষ্কার না করে এবং সূর্যদেবকে জল অর্পণ না করে খাবার গ্রহণ করা উচিত নয়। কারণ সূর্যদেবের কৃপায় আমরা অন্ন লাভ করি, তাই তাকে প্রণাম ও কৃতজ্ঞতা না জানিয়ে খাবার খাওয়া অনুচিত। যাদের সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস রয়েছে তাদের এই অভ্যাস ত্যাগ করা উচিত। আর যদি চা খাওয়া খুবই প্রয়োজন হয় তাহলে অন্তত দাঁত ব্রাশ বা কুলি করে তারপর চা পান করুন। নম্বর 3, নিজের ভাগ্যকে দোষ দেওয়া। সকালে ঘুম থেকে উঠেই নিজের ভাগ্যকে দোষ দেওয়া বা কপালকে অভিশাপ দেওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সকালের সময় আপনার মুখ থেকে ঈশ্বরের নাম উচ্চারিত হওয়া উচিত। যদি দিনের শুরুতেই নেতিবাচক কথা বলা হয় তাহলে তা জীবনে নানা সমস্যা ডেকে আনতে পারে। তাই সকালে উঠে ঈশ্বরের স্মরণ করুন যাতে আপনার পুরো দিনটি শুভ ও ফলপ্রসূ হয়। নম্বর 4, গঙ্গা জলের গুরুত্ব। গঙ্গা জলকে আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গা এমন এক পবিত্র নদী যেখানে দেবদেবীরা স্নান করেছেন। তাই গঙ্গা জলকে কখনো অপবিত্র মনে করা হয় না। রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল ভরে তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিজের মাথার পাশে রেখে দিন। সকালে সেই জল নিজের বিছানায় ছিটিয়ে দিয়ে তারপর পান করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এভাবে করে সে দীর্ঘকাল উপকার লাভ করে। এমন ব্যক্তি মা লক্ষ্মীর কৃপায়
রঙ্ক থেকে রাজাও হতে পারে। আপনি যদি চান যে আপনার জীবন থেকে নেতিবাচকতা ও দারিদ্র্য দূর হয়ে যাক, তাহলে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ভগবানের দর্শন করুন। আয়নায় নিজের মুখ না দেখে ঠাকুরজি বা হনুমানজির ছবি দর্শন করুন। নিজের ঘরের দেওয়ালে তাদের সুন্দর একটি ছবি লাগিয়ে রাখুন। সকালে তাদের দর্শন করলে জীবনে উন্নতি ও শান্তি আসে। পৃথিবী মাতাকে প্রণাম করুন। সকালে ঘুম থেকে উঠেই পৃথিবী মাতাকে স্পর্শ করুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন। তার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর মাটিতে পা রাখুন। এতে ভাগ্যের বাধা ও দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হতে শুরু করে। বড়দের আশীর্বাদ নিন। শৌচ ও স্নান সম্পন্ন করার পর বাড়ির বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিতে ভুলবেন না। যদি বাড়িতে কোনো বড় সদস্য না থাকে তাহলে তাদের ছবিকে প্রণাম করুন। এখন জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণের মতে সকালে উঠে কোন জিনিসগুলো গ্রহণ করা উচিত। নম্বর 1, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে 2-4টি চালের দানা রাখুন। এতে মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ হয়। নম্বর 2, কোনো কাজে বের হওয়ার আগে ভগবানের গলায় অর্পিত ফুলের মালা অথবা চরণে নিবেদিত ফুলের একটি পাপড়ি আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। এতে ঈশ্বরের কৃপা লাভ হয় এবং কাজের সফলতা আসে। নম্বর 3, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো শুভ কাজে বের হওয়ার আগে সামান্য মিষ্টি খাওয়া উচিত। সকালে মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে জীবনে শুভতা, সাফল্য এবং মনোকামনা পূরণের সম্ভাবনা বৃদ্ধি পায়। নম্বর 4, ভগবান শ্রীকৃষ্ণের মতে কপালে চন্দনের তিলক ধারণ করা বিজয়ের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি সকালে তিলক পরে বাড়ি থেকে বেরোয় তার ওপর সর্বদা ঈশ্বরের কৃপা বজায় থাকে। তিলক ধারণ করলে অকাল মৃত্যুর ভয় কমে এবং নেতিবাচক শক্তির প্রভাব ফেলতে পারে না। নম্বর 5, শাস্ত্রে বলা হয়েছে যারা নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করেন তারা পরিবার ও সমাজে সম্মান ও মর্যাদা লাভ করেন। এই উপায় শুধু দীর্ঘায়ু প্রদান করে না, বরং শরীরের স্বাস্থ্য ও ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। নম্বর 6, প্রতিদিন সকালে কোনো কাজে বের হওয়ার আগে সামান্য দই ও চিনি খাওয়া শুভ বলে মনে করা হয়। এতে কাজে সাফল্য আসে এবং নেতিবাচকতা দূর হয়। নম্বর 7, স্নান ও অন্যান্য নিত্যকর্ম শেষ করার পর তুলসী গাছে জল অর্পণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং যেখানে তুলসীর সেবা করা হয় সেখানে দেবদেবীদের কৃপা সর্বদা বিরাজ করে। তুলসীর সামান্য সেবাও জীবনে ইতিবাচকতা ও সুখ নিয়ে আসে। যারা নিয়মিত তুলসীর পরিচর্যা করে তারা সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। প্রতিদিন বাড়ির মন্দিরে পূজা করা উচিত। প্রদীপ ও ধূপ জ্বালালে পরিবেশের নেতিবাচক শক্তি দূর হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিদিন প্রদীপ জ্বালালে গৃহের বাস্তুদোষও দূর হতে থাকে। এর পাশাপাশি একটি বিষয় বিশেষভাবে মনে রাখা উচিত, সকালের সময় বাড়ির পরিবেশ শান্ত ও আনন্দময় হওয়া প্রয়োজন। অনেক বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই ঝগড়া, তর্ক, কটু কথা এবং অপশব্দের পরিবেশ তৈরি হয়। তা স্বামী স্ত্রীর মধ্যে হোক, মা বাবা ও সন্তানের মধ্যে হোক, কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সঙ্গে হোক। যে গৃহে সকালে উঠেই অশান্তি শুরু হয় সেখান থেকে মা লক্ষ্মী দূরে সরে যান। তাই সকালে একে অপরের সঙ্গে মধুর ভাষায় কথা বলা উচিত। যে বাড়িতে শান্তি ও সৌহার্দ্য ও সুখের পরিবেশ থাকে সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠেই নিজের 2 হাতের তালু দর্শন করা উচিত। বিশ্বাস করা হয় হাতের তালুতে দেবী লক্ষ্মীর বাস রয়েছে। তাই হাতের তালু দর্শন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং তার আশীর্বাদ বজায় থাকে। সকালে স্নান ও নিত্যকর্ম শেষ করে গোমাতার সেবা ও পূজা করা অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। গরুকে রুটি খাওয়ালে মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর কৃপা লাভ হয় এবং তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। গোমাতার সেবা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। যে গৃহে এই নিয়ম পালন করা হয় সেখানে দারিদ্র্য বহু দূরে থাকে। যদি শিশুদের হাত দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করানো হয় তাহলে তাদের ব্যক্তিত্ব ও বৃদ্ধির বিকাশ ঘটে। তাই এগুলোই সেই গুরুত্বপূর্ণ কাজ যা সকালে অবশ্যই করা উচিত। এর সঙ্গে আমি আপনাদের জানিয়েছি সকালে কোন জিনিস
খাওয়া উচিত, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। যে কোনো মাঙ্গলিক ও শুভ কাজে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় ঘরে কর্পূর জ্বালালে বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি দূর হয়। তাই সপ্তাহে অন্তত একবার কর্পূর জ্বালানো উচিত। এতে ঘরে ইতিবাচক শক্তির বৃদ্ধি হয়। প্রকৃতির নিয়ম হলো, আপনি যত দেন প্রকৃতি আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেন। যদি আপনি অর্থ বা অন্য বস্তু আঁকড়ে ধরে রাখেন, তবে তা ধীরে ধীরে শেষ হয়ে যায়। দানের মধ্যে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে। অন্নদান করলে ঘরে সমৃদ্ধি ও ঐশ্বর্য বজায় থাকে। সন্ধ্যাবেলায় পূজার সময় সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে 2টি লবঙ্গ দিয়ে দিন। এই প্রদীপটি প্রতিদিন বাড়িতে প্রবেশদ্বারের এক পাশে বা দুপাশে জ্বালাতে পারেন। এভাবে করলে দেবদেবতা ও পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। যে গৃহে বরকত থাকে, সেখানে রুটি তৈরির সময় তাওয়ায় গরম হওয়ার পরে তাতে সামান্য দুধ ছিটিয়ে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এতে বিভিন্ন ধরনের বাস্তুদোষ দূর হয়। এর সঙ্গে প্রথম রুটিটি গোমাতাকে খাওয়ানো উচিত। সেই রুটির সঙ্গে সামান্য গুড় বা চিনি রাখা যেতে পারে। প্রতিদিন পাখিদের খাদ্য দেওয়াও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কুণ্ডলীর দোষ দূর হয় এবং জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের সময় বা তারপরে ঝাড়ু দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন এবং দারিদ্র্য ঘরে প্রবেশ করে। খাবারের থালা সর্বদা পিঁড়ি, চৌকি বা টেবিলের ওপর সম্মানের সঙ্গে রাখা উচিত। খাবারের থালা কখনো এক হাতে ধরে খাওয়া উচিত নয়। খাওয়া শেষ করার পরে থালার মধ্যে হাত ধোয়া উচিত নয় এবং থালায় এঁটো খাবার ফেলে রাখা উচিত নয়। থালা রান্নাঘরের স্ট্যান্ড, খাট, বেঞ্চ বা টেবিলের নিচে কিংবা উপরে অযথা ফেলে রাখা থেকেও বিরত থাকা উচিত। রাতে ভাঙা বা ক্ষতিগ্রস্ত বাসনপত্র ঘরে রাখা উচিত নয়। খাবার গ্রহণের আগে দেবতাদের স্মরণ ও আহ্বান করা উচিত। খাদ্য ও পূজা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জীবনে গ্রহণ করলে সুখ ও সমৃদ্ধি স্থায়ীভাবে বজায় থাকে। খাওয়ার সময় কথা বলা, ঝগড়া করা বা রাগ করা থেকে বিরত থাকা উচিত। পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে বসে শান্ত মনে আহার করা উচিত। খাওয়ার সময় অদ্ভুত শব্দ করা থেকেও বিরত থাকা উচিত। রাতে ভাত, দই এবং সত্তু খাওয়া উচিত নয় বলে উল্লেখ করা হয়েছে, কারণ এটিকে মা লক্ষ্মীর অসম্মান বলে মনে করা হয়। যারা সমৃদ্ধি চান অথবা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, তাদের রাতে এসব খাদ্য গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। খাবার সর্বদা পূর্ব বা উত্তরমুখী হয়ে গ্রহণ করা উচিত। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খাওয়া ভালো বলে মনে করা হয়, কারণ এতে রাহুর প্রভাব শান্ত হয় বলে বিশ্বাস করা হয়। জুতা পরে কখনো খাবার খাওয়া উচিত নয়। খাওয়ার আগে ও পরে হাত পা পরিষ্কার রাখা উচিত। হাত বা পা দিয়ে কখনো ব্রাহ্মণ, অগ্নি বা পূজার সামগ্রী স্পর্শ করা উচিত নয়। ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যাকালে ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকা উচিত। ঝাড়ু এমন স্থানে রাখা উচিত যেখানে অতিথিদের দৃষ্টি না পড়ে। খাটের নিচে ঝাড়ু রাখা উচিত নয়। বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা উচিত। বাড়ির 4টি কোণ বিশেষভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। বিশেষ করে বাড়ির উত্তর ও উত্তর পশ্চিম কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাথরুম ভেজা অবস্থায় ফেলে রাখা অর্থনৈতিক অবস্থার জন্য শুভ বলে মনে করা হয় না। বাথরুম ব্যবহার করার পর কাপড় দিয়ে শুকিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। দক্ষিণ ও পশ্চিম দিক সম্পূর্ণ খালি বা অত্যন্ত হালকা রাখা কর্মজীবনের স্থিতিশীলতার জন্য ভালো নয় বলে মনে করা হয়। তাই এই দিকগুলো একেবারে ফাঁকা রাখা উচিত নয়। বাড়িতে কাঁচা মাটির পাত্র বা বেগুনি রঙের অতিরিক্ত ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। তা চাদর, দেওয়ালের রং বা অন্য কোনো জিনিসেই হোক না কেন। বাড়ির উত্তর পশ্চিম দিকে সিঁড়ি নির্মাণকে অশুভ বলে মনে করা হয়। বাড়ির মেঝে, দেওয়াল বা ছাদে ফাটল দেখা দিলে তা দ্রুত মেরামত করা উচিত, কারণ ঘরে ফাটল থাকা অশুভ বলে বিবেচিত। বাড়ির নারীদের সর্বদা সম্মান করা উচিত। দক্ষিণ দিকে পা করে ঘুমানো উচিত নয়। যদি শার্ট, প্যান্ট বা অন্য কোনো পোশাক ছিঁড়ে যায়, তাহলে তা দ্রুত মেরামত করা উচিত। মানিব্যাগ বা টাকা পিছনের পকেটে রাখা উচিত নয়। যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকা উচিত। মিথ্যা কথা বলা থেকে এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো ঘরের বরকত নষ্ট করে বলে বিশ্বাস করা হয়। দাঁত পরিষ্কার ও সুস্থ রাখা উচিত। বারবার থুতু ফেলা বা অকারণে কাশি দেওয়ার অভ্যাস পরিবর্তন করা উচিত। ঘরে ময়লা আবর্জনা ছড়িয়ে রাখা
উচিত নয়। নখ ও চুল অযথা বড় করে রাখা উচিত নয়। সময় মতো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। প্রতিদিন সকাল, সন্ধ্যা ও রাতে পরিষ্কার জল দিয়ে শরীর পরিষ্কার রাখা উত্তম। যদি বাড়িতে পূজাঘর না থাকে তাহলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে পূজাঘর নির্মাণ করা উচিত। পূজাঘর বাস্তুশাস্ত্র অনুযায়ী তৈরি করা উচিত যাতে তা শুভ ফল প্রদান করতে পারে। পূজাঘরে একই দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয়। এছাড়া দেবদেবীর মূর্তি বা ছবি বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে না রেখে যথাযথ স্থানে রাখা উচিত। যদি কোনো দেবতার দুটি ছবি থাকে তাহলে সেগুলো মুখোমুখি অবস্থানে রাখা উচিত নয়। দেবদেবীর নিত্যরত অবস্থার ছবি স্থাপন করাও অনুচিত বলে মনে করা হয়। এছাড়াও আলমারি বা অর্থ রাখার স্থানে হলুদের কয়েকটি গাঁট হলুদ কাপড়ে বেঁধে রাখা শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে কিছু কড়ি, রূপার বা তামার মুদ্রাও রাখা যেতে পারে। হলুদ রঙের রাঙানো কিছু চালও আলমারিতে রাখা যেতে পারে। এছাড়া সুগন্ধির শিশি, চন্দনের কাঠি এবং আগরবাতির পকেটও সেখানে রাখা যায় যাতে সর্বদা সুগন্ধ বজায় থাকে। দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করা শুকনো ফুল বা মালাও ঘরে সংরক্ষণ করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সন্ধ্যাকালের কিছু বিশেষ নিয়ম। সন্ধ্যার সময় কিছু সূক্ষ্ম অদৃশ্য শক্তি সক্রিয় থাকে বলে মনে করা হয়, তাই এই সময় কিছু কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলায় ঘুমানো, অকারণে খাওয়া দাওয়া, গালিগালাজ করা, ঝগড়া করা, অশুভ ভাষা ব্যবহার করা, অতিরিক্ত রাগ করা, শপথ নেওয়া, অর্থের লেনদেন করা, কান্নাকাটি করা এবং অশুভ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিশ্বাস করা হয় এসব নিয়ম অমান্য করলে ঘরের বরকত কমে যেতে পারে এবং জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যে স্থানে মদ্যপান, নারীদের অসম্মান, তামসিক খাদ্যাভ্যাস এবং অর্থনৈতিক কাজকে গুরুত্ব দেওয়া হয় সেখানে অর্জিত অর্থ শেষ পর্যন্ত অসুস্থতা, ঝামেলা ও নানা বিপদে ব্যয় হয়ে যায়। ধনপ্রাপ্তির জন্য উপায়। যদি কেউ প্রচুর ধনসম্পদের আকাঙ্ক্ষা করেন তাহলে হনুমানজির কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত। পরপর 5টি মঙ্গলবার বটগাছের পাতার উপর আটার প্রদীপ জ্বালিয়ে হনুমানজির মন্দিরে অর্পণ করলে গৃহদোষের প্রভাব কমে এবং ধনলাভের পথ সুগম হয় বলে বিশ্বাস করা হয়। বাড়ির সব জিনিসপত্র সঠিক স্থানে রাখা এবং সর্বদা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। প্রতিদিন বাড়ির দোরগোড়ার পূজা করা, দরজার কাছে স্বস্তিক চিহ্ন আঁকা এবং সেখানে কুমকুম ও হলুদ অর্পণ করে প্রদীপ দিয়ে আরতি করা শুভ বলে মনে করা হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কর্পূর জ্বালালে ঘরে ইতিবাচক শক্তি ও সুগন্ধ বজায় থাকে। যারা নিয়মিত দোরগোড়ায় পূজা করেন এবং সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালান তাদের ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় বলে বিশ্বাস করা হয়। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে হলে শুধু ধনসম্পদের পিছনে ছুটলেই হয় না। প্রতিদিনের ভালো আচরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভক্তি, দান, পুণ্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসই প্রকৃত সমৃদ্ধির পথ। যে ঘরে ভালোবাসা, সম্মান ও ধর্মীয় মূল্যবোধ থাকে সেই ঘরেই মা লক্ষ্মীর স্থায়ী কৃপা বিরাজ করে। জয় মা লক্ষ্মী, জয় সূর্যদেব, জয় শ্রীকৃষ্ণ। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।